আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, সবাই দেখে শুধু ফলাফল, কিন্তু কেউ দেখে না আল্লাহ পুরস্কারের আগে কি করেন। কখনো কি মনে হয়েছে আপনি অনেক দোয়া করছেন, কষ্ট পাচ্ছেন, কিন্তু কিছুই বদলাচ্ছে না? আসলে সত্যটা হলো, আল্লাহ যখন কাউকে বড় কিছু দিতে চান, তখন প্রথমে তার জীবনকে প্রস্তুত করেন। আর সেই প্রস্তুতির কিছু আলামত আছে যা খুব কম মানুষ বুঝতে পারে। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটিতে আমি জানাবো আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আসার নিশ্চিত আলামতগুলো কি। তো চলুন শুরু করি আজকের ভিডিওর সেই রহস্যময় আলামতগুলোর আলোচনা। প্রথম আলামত, পরীক্ষা আরো গভীর হয়ে যায়। অনেকেই ভাবে কষ্ট মানেই দূরে সরে যাওয়া, কিন্তু ইসলাম বলে উল্টো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ ভালোবাসেন তাকে পরীক্ষা করেন। ধরুন, একজন ছাত্র ফাইনাল পরীক্ষার আগে তাকে সহজ প্রশ্ন দেওয়া হয় না, বরং কঠিন প্রশ্ন দেওয়া হয়, যাতে সেই পাশ করার জন্য প্রস্তুত হয়। ঠিক তেমনি আল্লাহ যখন কাউকে বড় পুরস্কার দিতে চান, তখন তার পরীক্ষা আরো গভীর করে দেন। অর্থাৎ কষ্ট কমে না, বরং কষ্টের মান বাড়ে। কিন্তু সেই কষ্টই বলে দেয় আপনি নির্বাচিত হচ্ছেন। জীবনে যখন সবকিছু সহজ থাকে, তখন মানুষ ভাবে আল্লাহ হয়তো আমার উপর খুশি আছেন। কিন্তু ইসলাম আমাদের একটি গভীর সত্য শেখায়, সব সহজতা সব সময় নিয়ামত না, আর সব কঠিনতা সব সময় শাস্তি না। আসলে যখন আল্লাহ কাউকে বড় কিছু দিতে চান, তখন তার জীবনে পরীক্ষার গভীরতা বাড়িয়ে দেন। এটি এমন না যে আল্লাহ তাকে ছেড়ে দিচ্ছেন, বরং আল্লাহ তাকে তৈরি করছেন। ভাবুন, একজন মানুষ যদি পাহাড়ের চূড়ায় উঠতে হয়, তাহলে তার পা আগে শক্ত হতে হবে, শ্বাস নিতে শিখতে হবে, বার সহ্য করতে শিখতে হবে। ঠিক তেমনি আল্লাহ যখন কাউকে বড় পুরস্কার দিতে চান, তখন তার জীবনকে ধাপে ধাপে কঠিন করে দেন। প্রথমে ছোট কষ্ট আসে, তারপর মাঝারি কষ্ট, তারপর এমন কষ্ট আসে যেখানে মানুষ শুধু আল্লাহকে ডাকে। এটাই প্রথম আলামত। যখন কষ্ট সহজ থেকে গভীর হতে থাকে, তখন বুঝে নিন আপনি প্রস্তুতির প্রক্রিয়ায় আছেন। তো প্রিয় দর্শক, এরপরেই দেখা দেয় দ্বিতীয় আলামত, মানুষের কাছ থেকে সাপোর্ট কমে যায়। এটি অনেক গুরুত্বপূর্ণ আলামত। হঠাৎ করে দেখবেন যারা আগে পাশে ছিল তারা দূরে সরে যাচ্ছে। মানুষ বুঝতে পারছে না আপনার অবস্থা, কিন্তু কেন এমন হয়? কারণ আল্লাহ চাচ্ছেন আপনি শুধুমাত্র তার উপর নির্ভর করুন। একবার ভাবুন ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। ভাইয়েরা দূরে সরিয়ে দিল, কারাগারেও গেল, কিন্তু শেষ পর্যন্ত তিনি রাজা হলেন। মানুষ যখন কমে যায়, তখন আল্লাহর সাহায্য শুরু হয়। একসময় যাদেরকে আপনি সবচেয়ে কাছের মনে করতেন, তারা ধীরে ধীরে দূরে সরে যায়। কেউ আপনার কষ্ট বুঝে না, কেউ পাশে থাকে না, কেউ কথা শুনে না। এটি খুবই কষ্টের অনুভূতি, কিন্তু এতে একটি রহস্য আছে। আল্লাহ যখন কাউকে বিশেষভাবে গড়ে তুলতে চান, তখন তিনি তার নির্ভরতার কেন্দ্র বদলে দেন। প্রথমে মানুষ ছিল ভরসা, তারপর মানুষ ভেঙে যায়, তারপর শুধু আল্লাহই ভরসা হয়ে ওঠে। যখন মানুষ কমে যায়, তখন বুঝে নিন আল্লাহ আপনাকে নিজের দিকে টেনে নিচ্ছেন। তো প্রিয় দর্শক, এরপরে আসে তৃতীয় আলামত, হৃদয় আরো নরম হয়ে যায়। পুরস্কারের আগে আল্লাহ অন্তর পরিবর্তন করেন। আপনি লক্ষ্য করবেন
আগে যেটি কষ্ট দিত না, এখন কাঁদাই। নামাজে মন বসে, দোয়া করতে ইচ্ছে করে, গুনাহ থেকে ভেতরে ভেতরে ভয় আসে। এটি সাধারণ পরিবর্তন না, এটি আল্লাহরই প্রস্তুতির প্রক্রিয়া। কারণ আল্লাহ চান যেই পুরস্কার দিবেন সে যেন তা সামলাতে পারে। আগে যেটি আপনাকে তেমন নাড়া দিত না, এখন সেটি আপনাকে কাঁদায়। আগে যেই গুনাহ হালকা মনে হতো, এখন সেটির জন্য ভয় লাগে। এটি সাধারণ পরিবর্তন না, এটি আল্লাহর নূরের স্পর্শ। আপনি লক্ষ্য করবেন হঠাৎ নামাজে মন যেতে শুরু করে, দোয়া করতে ইচ্ছে করে, অকারণে চোখে পানি চলে আসে। এটি কেন হয়? কারণ আল্লাহ যখন কাউকে পুরস্কারের জন্য প্রস্তুত করেন, তখন প্রথমে তার অন্তর পরিষ্কার করেন। যেমনটি সোনা আগুনে পুড়িয়ে পরিশুদ্ধ করা হয়, তেমনি অন্তরও নরম করা হয়। এই নরম হওয়া মানে দুর্বলতা না, এটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া শুরু। তো প্রিয় দর্শক, এরপরে আসে চতুর্থ আলামত। ধৈর্য নিজে থেকেই বাড়তে থাকে। একসময় আপনি হয়তো ভেঙে পড়তে চেয়েছিলেন, কিন্তু এখন দেখবেন আপনি টিকে যাচ্ছেন। কিভাবে? কারণ আল্লাহ ধৈর্য দিচ্ছেন। এবার আইয়ুব আলাইহিস সালামের কথা মনে করুন। দীর্ঘ অসুস্থতা, সম্পদ হারানো, কিন্তু তিনি কখনো অভিযোগ করেননি। শেষে কি হয়েছিল? আল্লাহ তাকে দ্বিগুণ ফিরিয়ে দিলেন। ধৈর্য যখন বাড়ে, পুরস্কার খুব কাছাকাছি থাকে। একসময় আপনি হয়তো ভেঙে পড়তে চেয়েছিলেন, কিন্তু এখন দেখেন আপনি টিকে যাচ্ছেন। কেউ আপনাকে শক্ত করেনি, কিন্তু আপনি শক্ত হয়ে যাচ্ছেন। এটাই সবচেয়ে বড় আলামত। কারণ আল্লাহ যখন পুরস্কার দিতে চান, তখন তিনি শুধু ফল দেন না, বরং ফল ধরার ক্ষমতাও দেন। যেই মানুষ ধৈর্য হারায় না, তার জন্য আল্লাহর পুরস্কার কখনো ছোট হয় না। তো প্রিয় দর্শক, এরপরে হয় পঞ্চম আলামত। দোয়ার উত্তর ধীরে ধীরে আসতে থাকে। আল্লাহ সব দোয়া একেবারেই দেন না, কিছু দোয়া তিনি প্রক্রিয়ায় রাখেন। আপনি লক্ষ্য করবেন আগে শুধু আশা ছিল, এখন ছোট ছোট উত্তর আসছে। পরিস্থিতি একটু একটু করে বদলাচ্ছে। এটাই আল্লাহর রহমতের শুরু। কারণ তিনি বলেন, আমি আমার বান্দার দোয়া কখনো বৃথা করি না। অনেক সময় আপনি ভাববেন যে আমার দোয়া কি কবুল হচ্ছে? আসলে আল্লাহ কখনো দোয়া ফেরান না, কিন্তু সময় অনুযায়ী দেন। প্রথমে আপনি শুধু আশা করেন, তারপর ছোট ছোট পরিবর্তন দেখতে পান। তারপর ধীরে ধীরে বাস্তবতা বদলাতে শুরু করে। এটাই আল্লাহর রহমতের স্টেপ বাই স্টেপ প্রকাশ। কখনো তিনি ধোয়া দেন, কখনো দেরি করেন, কিন্তু কখনোই ফিরিয়ে দেন না। সবচেয়ে বড় আলামত হলো আপনি ভেঙে পড়ার পরেও আবার দাঁড়িয়ে যাচ্ছেন। এটি সাধারণ শক্তি না, এটি আল্লাহর দেওয়া শক্তি। যেই মানুষ আল্লাহর পরিকল্পনায় থাকে, সে বারবার পড়ে যায়, কিন্তু হার মানে না। কারণ আল্লাহ তাকে তৈরি করছেন একটি বড় উপহারের জন্য। তাই যদি আপনি এখন কষ্টে থাকেন, তাহলে হতাশ হয়েন না। কারণ কষ্ট মানেই শাস্তি না, কষ্ট মানেই কখনো প্রস্তুতি। আজ আপনি যেটি সহ্য করেছেন, কাল সেটি আপনার পুরস্কারের কারণ হবে।